ত্রিপুরার সরকারি কর্মচারীদের ট্রান্সফার পলিসি বা বদলি নীতি নিয়ে বর্তমান সরকার কি ভাবছে, কর্মচারীরা সরকারের কাছে কি কি দাবি রেখেছে, সব কিছু নিয়ে থাকছে আজকের এই স্পেশাল আপডেট। এই বছরের মে মাসে রাজ্যের শিক্ষা দপ্তরের আধিকারিক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানান দিয়েছিল যে আগামী এক মাসের মধ্যে ট্রান্সফার পলিসি আসছে, কিন্তু আজ ৬-৭ মাস পেরিয়ে গেছে। শিক্ষা দপ্তরের আধিকারিকের বক্তব্যের সাথে বাস্তবের এখন পর্যন্ত কোনো মিল নেই। জুন, জুলাই এবং নভেম্বর মাসে মাননীয় মুখ্যমন্ত্রী তিনটা জনসভায় তিনটা জায়গায় সাংবাদিকের যে বক্তব্যের পরিপ্রেক্ষিতে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিল ত্রিপুরা গভর্নমেন্ট কাজ করছে ট্রান্সফার পলিসি নিয়ে। এটা জুন মাসের ২৬ তারিখ, ২৭ তারিখ এবং নভেম্বর মাসের ২৫ তারিখ, স্পেশালি তিনটা ডেটে মাননীয় মুখ্যমন্ত্রী এই বক্তব্যটা রেখেছিল যে ত্রিপুরা গভর্নমেন্ট ইমপ্লিমেন্ট করছে ইউনিফর্ম ট্রান্সফার পলিসি ফর দ্য অল অফিসি অ্যান্ড এমপ্লয়িজ। একটা ইউনিফর্ম ট্রান্সফার পলিসি আনার চিন্তা ভাবনা করছে, যেখানে প্রত্যেকটা দপ্তরে এই ট্রান্সফার পলিসিটা লাগু হবে। পার্টিকুলারলি প্রত্যেকটা দপ্তরে আলাদা আলাদা ট্রান্সফার পলিসি, ট্রান্সফার বিধিনিষেধ থাকে, যদিও ত্রিপুরায় সেটা মেনটেন হয় না। তাই রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী চিন্তা ভাবনা করছে ইউনিফর্ম মানে একটা ট্রান্সফার পলিসি আনা, যে ট্রান্সফার পলিসি আন্ডারে শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ সমস্ত দপ্তর চলে আসবে। পাশাপাশি মুখ্যমন্ত্রী বক্তব্যে এটাও পেশ করেছিল মুখ্যমন্ত্রী সরকার চাইছে ট্রান্সফার পলিসি আনার জন্য, হয়তো কিছু একটা চক্র সেটা না আনার বা সেটাতে বাধা দেওয়ার চেষ্টা করছে। ন্যাশনাল যে প্ল্যাটফর্মগুলো আছে, দ্য টাইমস অফ ইন্ডিয়া কিংবা ত্রিপুরা নর্থ ইস্ট বলতে পারো, কিংবা ANI কিংবা ত্রিপুরা ইনফোয়ে, টাইমস অফ ইন্ডিয়া, যে ন্যাশনাল এবং স্টেট যে প্ল্যাটফর্মগুলো আছে, সংবাদপত্র বা বড় বড় যে প্ল্যাটফর্ম আছে, সেখানেও কিন্তু এই সংবাদপত্রটি খুব সুন্দরভাবে প্রকাশ পেয়েছে। কিন্তু বাস্তব বা মন্ত্রিসভা কী চাইছে সে বিষয়েও জানার চেষ্টা করব। এর মধ্যে 2022 সালে অক্টোবর মাসে ত্রিপুরা সরকার একটা ট্রান্সফার পলিসি এনেছিল, বহু প্রতীক্ষিত একটা ট্রান্সফার পলিসি এনেছিল 2022 সালে অক্টোবর মাসে। সেটা ছিল যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট যারা আছে তাদের জন্য ত্রিপুরা সরকার ট্রান্সফার পলিসি এনেছিল 2022 সালে। আগে কিন্তু সেটাও ছিল না। 2022 সালে 11 অক্টোবর সেই ট্রান্সফার পলিসিটা এনেছিল গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে। একটা ইউনিফর্ম ট্রান্সফার পলিসি এনেছিল, যেটা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটের জন্য বা চাকরি যারা পেয়েছে কর্মচারীদের জন্য সেটা উপলব্ধ ছিল। সেই ট্রান্সফার পলিসি আমরা বেশি কিছু দেখব না, আমরা টোটাল ইউনিফর্ম ট্রান্সফার পলিসি যেটা আনছে সরকার সেই বিষয়ে চিন্তা ভাবনা করছি। তবে সেই ট্রান্সফার পলিসিটা এই গভর্নমেন্টই এনেছে। সেই ট্রান্সফার পলিসিতে বলা ছিল যে এখানে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট আছে, যারা A হোক, B হোক, C হোক, D হোক, বিভিন্ন দপ্তরের অধীনে যারা চাকরি করছে তাদের ট্রান্সফার অ্যাটলিস্ট নেটিভ প্লেস অর্থাৎ বাড়ির কাছে দিলে, যদি বাড়ির কাছে দিলে না থাকে অ্যাটলিস্ট দেয়ার নেটিভ ডিস্ট্রিক্ট বা সাব ডিভিশন, অ্যাটলিস্ট তাদের যে জেলা বা তাদের যে সাব ডিভিশন হচ্ছে মহকুমা, ওই মহকুমাতে যাতে তাদের ট্রান্সফার করা হয়। তবে অ্যাভেবিলিটি থাকতে হবে এস্টাবলিশমেন্ট অ্যান্ড ডিপার্টমেন্ট, অর্থাৎ ওই দপ্তরে কিন্তু শূন্যপদ খালি রাখতে হবে, ওইখানে কিন্তু ভ্যাকেন্সি থাকতে হবে, তাহলে এটা সম্ভব এবং সেটা কার্যকর করা হবে। হয়তো বাড়ির কাছে অ্যাটলিস্ট মহকুমা যদি না হয় অ্যাটলিস্ট নিজের ডিস্ট্রিক্টে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট যারা আছে তাদের ট্রান্সফার করা হবে। কিন্তু পার্সেন্টেজ অফ ডিসেবিলিটি যেটা বলা হয়েছে 40% প্লাস অ্যাভাব, এই ট্রান্সফার পলিসিটা এনেছিল 11 অক্টোবর 2022 সালে বর্তমান ত্রিপুরা সরকার। এরপরে 3টা বছর পেরিয়ে গেছে, ত্রিপুরা গভর্নমেন্ট ইন্ট্রোডিউস করছে নিউ ট্রান্সফার পলিসি। এখানে CM ডক্টর মানিক শাহর বক্তব্য, ত্রিপুরা নর্থ ইস্টে যেটা উঠেছে, ত্রিপুরা গভর্নমেন্ট ওয়ার্কিং অন ট্রান্সফার পলিসি, দ্য টাইমস অফ ইন্ডিয়া, ANI ট্রান্সফার পলিসি প্ল্যানিং এনফোর্স নিউ ট্রান্সফার পলিসি ফর এমপ্লয়িজ, CM সাহা, ত্রিপুরা গভর্নমেন্ট ইমপ্লিমেন্ট ট্রান্সফার পলিসি ইউনিফর্ম ট্রান্সফার পলিসি, ত্রিপুরা ইনফো এবং ত্রিপুরা ইনফোয়ে.com। এখন এতবার এই ট্রান্সফার পলিসি নিয়ে ঘাটাঘাটি হচ্ছে, কিন্তু তা কার্যকর করতে একটা বাধা বা একটা উৎস হয়তো সরকারকে
মানে বুঝাচ্ছে, ভুল বোঝাচ্ছে হোক, আমলা হোক, সব কিছুতেই এই মানে যে দপ্তরটা আছে বা এই যে উৎসটা আছে সবখানে ডিস্টার্ব ক্রিয়েট করছে। তা এমএসসিপির সংশোধন হোক, ডিএ হোক, কিংবা সর্বশেষ শিক্ষকদের সুপ্রিম কোর্টের কেস হোক, 10,323 হোক, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমলারা এই ধরনের যে জটিলতা সৃষ্টি করতে কিন্তু কার্যকরী ভূমিকা রেখেছিল। এখন ট্রান্সফার পলিসি নিয়ে যখন বারবারই সরকারকে কোশ্চেন করা হয়, সরকার একটা প্রশ্ন উত্তর দিচ্ছে যে চেষ্টা চলছে একটা ইউনিফর্ম ট্রান্সফার পলিসি আনার, যেটা খুব শীঘ্রই সিদ্ধান্ত হবে এবং মন্ত্রিসভায় সেই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। এ বিষয়ে একটা দ্বিমুখী নীতি বর্তমান সরকার যেটা মেনটেন করছে, কর্মচারীরা যেটা বুঝতে পারছে একটা দ্বিমুখী নীতি সরকার যেটা মেনটেন করছে। একটা অংশ যারা আছে, কর্মচারী যারা আছে, তারা বছর কি বছর 5 বছর, 10 বছর, 15, 20 বছর বাড়ির কাছে পোস্টিং চাকরি করছে এবং হাউস রেন্ট বা অন্যান্য সুযোগ সুবিধাও পাচ্ছে। আরেকটা অংশ যারা বাড়ি থেকে অনেকটা প্রত্যন্ত অঞ্চলে দূরে বা শহরেই হোক চাকরি করছে, কিন্তু তাদের দেখার জন্য, তাদের ট্রান্সফারের জন্য কোনো কেউ আধিকারিক বা সরকার চিন্তা ভাবনা করছে না। কেউ 10 বছর ধরে বাড়ি থেকে দূরে চাকরি করছে, কেউ 15-20 বছর ধরে বাড়ির কাছে চাকরি করছে, কেউ যে অফিসে চাকরি করছে সেই অফিস থেকে অবসরে চলে যাচ্ছে, কেউ হয়তো কোনো কারণে দূরবর্তী স্থানে ট্রান্সফার হয়েছে কিন্তু তার বাড়ির কাছে আসার জন্য কোনো সরকার বা দপ্তর বা সংগঠন উদ্যোগ নিচ্ছে না। বিগত সরকারের সময় যখন বাম সরকার ছিল, বামফ্রন্ট সরকার ছিল, তখন ট্রান্সফার পলিসির যে রুলসটা ছিল, নিজস্ব সংগঠন বা সরকারের সাপোর্টে যে সংগঠনগুলো আছে, হগব হোক বা অন্যান্য সংগঠন হোক, সমন্বয় সমিতি হোক, ওই সমিতির বেড়াজালে বা ওই সংগঠনের বেড়াজালে সরকার পক্ষপাত বা সরকারের যারা পক্ষে যে কর্মচারীরা যারা আছে, যারা বিরোধী না সরকার পক্ষে, তাদের বাড়ির কাছে ট্রান্সফার বা বাড়ির কাছে দিতে থাকার ব্যবস্থা করা হতো। যারা বিরোধী পক্ষকে সাপোর্ট করতো, যারা ফেডারেশন হোক, বিএমএস হোক, কিংবা কংগ্রেস বা অন্যান্য সরকার দলকে সাপোর্ট করার যে কর্মচারীরা যারা আছে, তাদের বাড়ি থেকে অনেকটা দূরেই থাকতে হচ্ছিল চাকরি সূত্রে, কারণ তারা সরকারকে সেই বিষয়ে এতটা সাপোর্ট করে না, কারণ তারা কেন্দ্রীয় বঞ্চনার গল্প শুনতে আর রাজি নয়। সরকার পরিবর্তনের পর অনেকটা আশা জগিয়েছিল যে আমরা অনেক বছর ধরে বাড়ি থেকে দূরে চাকরি করছি, সরকার চেঞ্জ হয়েছে, আমাদের নিজের সরকার এসেছে, হয়তো এবার কিছু একটা সুরাহা হবে। কিন্তু দেখা যাচ্ছে বর্তমান সময়ে সেই আগের মতোই, হয়তো কিছু টাকা বা অর্থ খরচ করলে হয়তো বাড়ির কাছে আসা যায়, কিন্তু সরকার থেকে যে একটা ইউনিফর্ম ট্রান্সফার পলিসি যে দেখবে যে সম্মানিত কর্মচারী উনি সাবরুমে আছে, ওনার বাড়ি আগরতলা, উনি 10 বছর ধরে সাবরুমে আছে, এটা সরকার বা আধিকারিক বা দপ্তরকে দেখা উচিত যে ওনাকে অ্যাটলিস্ট আগরতলার কাছে থেকে পোস্টিং দেওয়া হোক। কেউর বাড়ি আগরতলা, উনি 15 বছর ধরে আগরতলা চাকরি করছে, ওখানে তো ওই সম্মানিত ব্যক্তিকে তো সাবরুমে ট্রান্সফার করে ওই সাবরুমের সম্মানিত কর্মচারীকে আগরতলা ট্রান্সফার করা যেত, অ্যাটলিস্ট 3-4 বছরের জন্য তো এটা সফল করা যেত না। একটা অংশ সেই সুবিধা পেয়ে যাবে, বাড়ি থেকে চাকরি করবে, আবার সরকার থেকে হাউস অ্যান্ড অ্যালোয়ান্স নামে মোটা অঙ্কের একটা টাকা নেবে। আরেকটা কর্মচারী বাড়ি থেকে দূরে চাকরি করবে, গাড়ি ভাড়া লাগবে, ঘর ভাড়া লাগবে, সব কিছু লাগবে, তারপরেও কিন্তু তাদের ট্রান্সফার, তাদের যে মেন দাবি ট্রান্সফার, সেটা কিন্তু তাদের কপালে জুটছে না। দিয়ে দিতে টাকার প্রয়োজন, এইট পে কমিশন চালু করতে টাকার প্রয়োজন, এমএসসিপি সংশোধন করতে টাকার প্রয়োজন, লিভ স্যালারি, গ্র্যাজুইটি, বিভিন্ন বেনিফিট সরকারি কর্মচারী দিতে টাকা প্রয়োজন। ট্রান্সফার পলিসি একমাত্র পলিসি, একমাত্র মানে সরকারের মেন শক্তি, যেটা করতে কোনো টাকার প্রয়োজন হবে না, যেটা করতে কোনো রাজনৈতিক উৎসের প্রয়োজন হবে না, কিন্তু সরকার সেই বিষয়ে কোনো চিন্তাভাবনা করছে না। মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছে, কিন্তু সেটা বাস্তবায়ন কোনোভাবেই হচ্ছে না। রাজ্যের প্রশাসন অন্তরে এক গভীর অসন্তোষের মেঘ কিন্তু বর্তমানে দানা বেঁধেছে। আগরতলা শীততাপ নিয়ন্ত্রিত দপ্তর বনাম রাজ্যের দুর্গম পাহাড় অরণ্যের কার্যালয়, এই দুই মেরুর ব্যবধান এখন কেবল ভৌগোলিক নয়, বরং প্রশাসনিক বঞ্চনার এক জ্বলন্ত উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। বর্তমান রাজ্য সরকার স্বচ্ছ প্রশাসনের বার্তার মাঝে সরকারি কর্মচারী বদলি নীতি নিয়ে দানা বাঁধা এই ক্ষোভ এখন চরম আকার ধারণ করেছে। অভিযোগ উঠেছে বদলি ক্ষেত্রে প্রশাসনের পিক অ্যান্ড চুজ নীতি এবং স্বচ্ছতার অভাব সরকারি কর্মীদের মনোবল ভেঙে দিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী বারবার স্বচ্ছতা বলছে, কিন্তু ট্রান্সফার বর্তমান সময় যেগুলো হচ্ছে সেগুলি স্বচ্ছতা মেনটেন করা হচ্ছে তো, নিয়মনীতি মেনটেন করা হচ্ছে তো? একটাই মেন কারণ, কোনো বদলির কোনো নিয়মনীতি নেই, তার আধিকারিক দপ্তর যেইভাবে চাচ্ছে সেইভাবেই সরকার বা ট্রান্সফার কিন্তু চলছে। রাজ্যে বিভিন্ন দপ্তরে কর্মরত আধিকারিক কর্মচারী একটা বড় অংশের দাবি, 1 দশকের বেশি সময় ধরে একদল প্রভাবশালী কর্মী আগরতলা শহর বা তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে ভাল তলিয়েতে আছে। অন্যদিকে যারা উত্তর জেলা, ধলাই, দক্ষিণ জেলায় সীমান্তবর্তী দুর্গম এলাকায় কর্তব্যরত, তাদের বছর পর বছর অমানবিক প্রতিকূলতার মধ্যে একই জায়গায় পড়ে থাকতে হচ্ছে। ধলাই জেলায় এক শিক্ষা অধিদপ্তরের কর্মী আক্ষেপ করে বলেছেন, আমি কি রাজ্যের বাইরের কেউ 10 বছর ধরে পাহাড়ে 10 আর যাতায়াতের সমস্যা মাথা নিয়ে কাজ করছি, অথবা
অথচ আমাদের সহপাঠীরা যারা ক্ষমতা দিয়ে ঘেরাফেরা করছে তারা সদর দপ্তর বাইরে কেউ পা রাখেনি, দুর্গম এলাকা বলতে কেউ কোনোদিন দেখেনি, মানে চাকরির বয়স থেকে শুরু করে চাকরির শেষ বয়স পর্যন্ত নিজের বাড়ির কাছেই চাকরি করছে। এই বেসামূল আচরণের ফলে প্রশাসনিক অভ্যন্তরে এখন এক গভীর বিভাজন এবং মানসিক দূরত্ব তৈরি হচ্ছে। খুব কর্মচারী মহলে একাংশ দাবি চাকরির নিয়োগপত্রে স্পষ্ট উল্লেখ থাকে যে একজন সরকারি কর্মচারী জনস্বার্থে রাজ্যে যে কোনো প্রান্তে কাজ করতে হবে, কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। রাজ্যে আগরতলা মহাকরণ সচিবালয়, গুরকাবস্তি বা শহরতলির বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে একই মুখ বছরের পর বছর দেখা যাচ্ছে। এক প্রবীণ কর্মচারীর মতে নিয়োগপত্রের সত্যগুলি যেন কেবল সাধারণ প্রভাবহীন কর্মীদের জন্যই সংরক্ষিত, যারা ক্ষমতার কাছাকাছি থাকেন, যারা তদবির করেন, যারা মানে সার বলতে পারেন, তাদের জন্য নিয়ম কি নমনীয়। অনুসন্ধানে দেখা গেছে এক প্রশাসনিক স্থবিরতা, খুবই নেপথ্য মূলত বেশ কয়েকটি প্রধান কাজ করছে। এর মধ্যে অন্যতম হল স্বজন পোষণ, রাজনৈতিক প্রভাব, উচ্চপদস্থ আধিকারিকের সাথে ঘনিষ্ঠতা অথবা রাজনৈতিক প্রভাব খাটিয়ে একদল কর্মী রাজধানীর বাইরে বদলি রুখে দিচ্ছেন। অনেক ক্ষেত্রে বদলি নির্দেশ জারি হওয়ার পরও অজ্ঞাতকরণে বাতিল হয়ে যাচ্ছে। প্রশাসনিক অন্তরে এক বিশেষ সুবিধাভোগী গোষ্ঠী রয়েছে, তারা শহরের সমস্ত উন্নত শিক্ষা, চিকিৎসা, জীবনদাতার সুযোগ ভোগ করছে। অন্যদিকে মাঠ পর্যায়ে কষ্টে কাজগুলি দিনের পর দিন এক ব্যক্তির উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। কাগজ কলমে বদলির নিয়ম থাকলেও বাস্তবে তার প্রয়োগ অন্তত অসামঞ্জস্যপূর্ণ। কার বদলি কখন হবে তার কোনো সুনির্দিষ্ট ক্যালেন্ডার বা ডিজিটাল তালিকা কিন্তু নেই। সচেতন মহলের মতে রাজ্য সরকার নীতিগতভাবে স্বচ্ছ বদলি নীতি প্রক্রিয়া চালু করতে চাইলেও দপ্তরে থাকা কিছু অসাধু চক্র বা সিন্ডিকেট এই প্রক্রিয়াকে বারবার বাধাগ্রস্ত করছে। অভিযোগ রয়েছে যখনই নতুন কোনো রণকৌশল বললে তালিকা তৈরির উদ্যোগ নয়, তখন অদৃশ্য সূত্র টানে সেই প্রক্রিয়া থামিয়ে দেওয়া হয়। ফলে যারা দীর্ঘকাল পাহাড় সীমান্তবর্তী গ্রামে সেবা দিচ্ছেন তাদের শহরের মূল স্রোতে ফেরার পথ কার্যত বন্ধ হয়ে যাচ্ছে। এতে কাজের গুণমান যেমন কমছে, তেমনি কর্মীদের মধ্যে বাড়ছে হতাশা। বর্তমান পরিস্থিতিতে ক্ষুব্ধ সাধারণ কর্মচারীদের দাবি একটাই, বদলির ক্ষেত্রে সমতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠাতা করতে হবে। তাদের কোনো কর্মীকে এক এলাকায় 3 থেকে 5 বছর বেশি রাখা যাবে না। দুর্গম এলাকায় কাজ শেষ করে আবার শহর কর্মীদের বাধ্যতামূলক শহরে পোস্টিং করতে হবে, বা যারা শহরে চাকরি করছে তাদের বাধ্যতামূলক দুর্গম এরিয়াতে পোস্টিং করতে হবে। অর্থাৎ ওন ডিস্ট্রিক্ট থেকে আদার ডিস্ট্রিক্টে পোস্টিং নিতেই হবে। একই ডিস্ট্রিক্ট একই শহরে বছরকে বছর চাকরি করবে, আরেকজন বাড়ি থেকে দূরে চাকরি করবে, সেটা মেনে নেওয়া যায় না। সেটা কিন্তু স্বচ্ছতার ভাবমূর্তি প্রকাশ করে না। কোনো কর্মী কতদিন কোথায় আছেন তার জনসম্মুখে আনতে হবে, যাতে অস্বচ্ছতার কোনো সুযোগ না থাকে। রাজ্য সরকারের ভাবমুক্তি বজায় রাখতে এবং প্রশাসনিক কাজে গতিশীলতা ফেলাতে একটি সমপরিযোগী কার্যকর ট্রান্সফার পলিসি এখনই সময় দাবি। প্রশাসন যদি এখনই খুব প্রশাসনের কার্যকর পদক্ষেপ না হয়, তাহলে প্রান্তিক এলাকায় কর্মরত কর্মীদের মধ্যে কর্মস্পৃহা পুরোপুরি হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সুশাসন বা গুড গভর্নেন্সের প্রকৃত পরীক্ষা এখন কর্মচারীদের ন্যায্য প্রত্যাশাপূর্ণ উপর নির্ভর করছে। সাধারণ কর্মচারীদের আশা সরকার কোনো একটি একটি বিশিষ্ট গোষ্ঠীর স্বার্থ রক্ষা না করে সার্বজনীন এবং স্বচ্ছ বদলিনীতি বাস্তবে কার্যকর করলে রাজ্যের এক নতুন নজির স্থাপন করবে। সেটা বর্তমানে কর্মচারীদের বক্তব্য। সরকার কাজ করুক, সরকার ভালো থাকুক, সরকার দুধে ভাতে থাকুক, সরকার আবার ফিরুক 2028, কিন্তু কর্মচারীদের ন্যায্য অধিকারকে যাতে সরকার প্রাধান্য দেয়, সেই প্রাধান্য বা সরকারের যাতে মেইন ক্রাইটেরিয়া যাতে সেটা থাকে যে একটা স্বচ্ছ সরকার গঠন করতে হবে, একটা স্বচ্ছ প্রশাসন গঠন করতে হবে। যারা বাড়ির কাছে চাকরি করছে দীর্ঘদিন যাবৎ তাদের কিছু সময়ের জন্য হলো দূরে ট্রান্সফার করতেই হবে, কারণ সবারই বাড়ির কাছে চাকরি করার অধিকার আছে। নয়তো বা যে হাউস রেন্ট, ঘর ভাড়ার যে নিয়ম নীতি সেটাকে হয়তো কিছুটা চেঞ্জ করতে হবে। যারা বাড়ি থেকেই চাকরি করছে তাদের যদি বাড়ি থেকেই সারা জীবন চাকরি করতে হয়, তাহলে ঘর ভাড়া হাউস রেন্ট পাবো টাকা দেওয়ার কোনো প্রয়োজনও তো নেই, কারণ তারা দূরে চাকরি করতে অসামঞ্জস্যপূর্ণ বা দূরে চাকরি তাদের তো বদলি হচ্ছে না। সেই বিষয়ে হয়তো সরকারের একটা চিন্তাভাবনা করার দরকার। সামনে নির্বাচন, একের পর এক নির্বাচন আসছে, বারবার প্রতিশ্রুতি দিচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী। এবছর 3 থেকে 4 বার প্রতিশ্রুতি দিয়েছে কর্মচারীদের ট্রান্সফার পলিসি নিয়ে, কিন্তু এখনও তার বাস্তবায়ন দেখা যাচ্ছে না। শিক্ষা আধিকারিক সাংবাদিক সম্মেলন করে বলে দিচ্ছে যে ট্রান্সফার পলিসি চলে যাচ্ছে 1 মাসের মধ্যে, তারপরেও ট্রান্সফার পলিসি আসছে না। মানে এটা মেনে নেওয়া যায় না, এটা গ্রহণযোগ্যতা হারাচ্ছে। বারবার মুখ্যমন্ত্রীর কথা বলেও কথা সেটা রাখতে পারছে না কোনো একটা দুষ্টচক্র বা কোনো একটা অসাধু চক্রের জন্য। কিন্তু সেই অসাধু দুষ্টচক্রকে ভেঙে একটা স্বচ্ছ নিয়ম নীতি আনা দরকার, যাতে সমস্ত কর্মচারীরা তাদের ন্যায্য যে অধিকার আছে সেটা যাতে ফিরিয়ে পায়। আমরা আশা করব রাজ্য মন্ত্রিসভা, রাজ্য সরকার, রাজ্য মুখ্যমন্ত্রী এ বিষয়ে একটা চিন্তা ভাবনা করবেন এবং কর্মচারীদের যে ন্যায্য পাওনা, ন্যায্য তাদের যে দাবি সেটাকে মেনে এই একটা সুষ্ঠু ট্রান্সফার পলিসি আনার দরকার সমস্ত কর্মচারীর জন্য। কারণ এই ট্রান্সফার পলিসিতে আনতে গেলে সরকারের কোষাগার থেকে কিন্তু কোনো অর্থ বেরোবে না। অর্থাৎ দরকার
একটা উদারনীতি, দরকার একটা কঠোর সিদ্ধান্ত, যে সিদ্ধান্তর উপর নির্ভর করে কর্মচারীদের ফিউচার বা ভবিষ্যৎ নির্ধারিত হবে এবং বর্তমান আরও সুদৃঢ় হবে। ধন্যবাদ।